সাহাবীরা বসে আছেন, আল্লাহর নবী তাদেরকে নসিহত করলেন, ওয়াজ করলেন। কথা বলতে যে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা খবরদার মিথ্যা কথা বলবে না, মিথ্যা লেনদেন করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, সব সময় সত্য কথা বলবে। ওয়াজ হলো, বললেন, সাহাবারা শুনলেন। আবার কিছুক্ষণ পরে আবার ওই একই কথা, এই রকম কথা বারবার বলতে থাকলেন। তো একই কথা যখন বারবার বলা হবে, স্বাভাবিক মানুষের মধ্যে একটু কেমন যেন প্রতিক্রিয়া হবে। তো আমাদের ক্ষেত্রে হয়তো একরকম হবে, কিন্তু আল্লাহর নবী যখন বলছেন, সাহাবারা একটু ভয় পেলেন যে আল্লাহর নবীর কাছে আদবের সহিত বললেন। তাদের কাছে খারাপ লাগলো যে আমরা তো শুনলাম, আমরা তো বুঝলাম, তারপরও আল্লাহর নবী আমাদেরকে এত করে বললেন কেন? এই বর্ণনা থেকে আমরা শিখতে পেলাম, সাহাবারা বললেন, পরে তারা বুঝতে পারলেন যে আল্লাহর নবী কেন এভাবে বললেন। কারণ আল্লাহর নবী ওভাবে যদি না বলতেন, আল্লাহর নবী সাহাবারা এত পিওর হতে পারতেন না। কারণ ইতিহাস সাক্ষী দেয়, আমরা ইতিহাস থেকে যেটা পাই সত্য কথা, যে আল্লাহর নবীর সাহাবী বলতে যারা ছিলেন শতভাগ সত্যবাদী ছিলেন। কথাটা বোঝা গেল? সাহাবী যারাই ছিলেন, সাহাবীদের আবার র্যাঙ্ক আছে, আমাদের থেকে সবাই বড়, কিন্তু ওনাদের মধ্যে আবার স্ট্যাটাস আছে না। যারা দায়িত্বশীল, বড় বড় দায়িত্বে আছেন, আমাদের ক্ষেত্রে সবাই বড়, কিন্তু ওনাদের ক্ষেত্রেও তো আবার কম বেশি আছে। হ্যাঁ, তো ওইভাবে সাহাবীরা আমাদের থেকে সবাই বড়, কিন্তু সাহাবীদের মধ্যে সব থেকে সাধারণ সাহাবী যিনি, তিনিও সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যার উপরে কথা বলা, মিথ্যা নিয়ে লেনদেন করা, এই ধরনের কোনো অভ্যাস কোনো সাহাবীর ছিল না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে কি এরকম কত ভাগ, শতকরা কতজন মানুষ এইরকম সত্যবাদী? শুধু বেনামাজিগুলো মিথ্যে কথা বলে, নামাজিদের মধ্যে নেই। একদম না, মসজিদের প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসে তসবিহ নিয়ে বসে থাকে, চোখ বন্ধ করে, তার মানে ভেতরে ভেতরে শয়তানি চিন্তা করছে। এরকম আছে না নাই? আমি খারাপ বলছি না, সবাইকে আবার এরকম মনে করবেন না, কিন্তু এই রকম লোক যখন মিথ্যে সাক্ষী দেয়, মিথ্যে মামলা করে, তখন তো বোঝা গেল যে এতক্ষণ বসে বসে চোখ বন্ধ করে আমরা মনে করি জিকির করে, কিন্তু ভেতরে ভেতরে কার কি করা যাবে সেই চিন্তা করে। নাহলে এটা করলো কেন? এত বড় দাড়িওয়ালা যে লোক অন্যায় করে না, তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে বসে থাকলো, তাহলে এর মধ্যে কি হলো এটা? হ্যাঁ, ন্যায্যভাবে আপনার ক্ষতি হয়েছে, আপনি জানেন, মামলা করতে পারেন, কিন্তু যে কোনো অন্যায় করেনি তার বিরুদ্ধে আমি মামলা করলাম, জব্বা জব্বা লাগিয়ে, ফেরেশতারা দেখতে পাইনি তো নাকি? আল্লাহ দেখতে পাইনি? কি মুসলমান রে ভাই এটা? তাহলে আল্লাহর নবী শিক্ষা দিলেন যে কোনো মুসলিম মিথ্যাবাদী থাকতে পারে না। মুসলিম নামাজিও যেমন হতে হবে, সত্যবাদীও হতে হবে। কি রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দেন। আচ্ছা, এবার আসে, এরপরে আল্লাহর নবী শিক্ষা দিলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। কি করে? মেহমানকে সম্মান করে। সমাজের মানুষগুলো হয় আমরা একটা জায়গায় স্থায়ী, অথবা আমাদের এখানে কেউ এসেছে, দুটোর বাইরে কি কেউ আছে নাকি? হয় স্থায়ী, না হলে কেউ এসছে। তাহলে যে আসছে সে মেহমান, আর আমরা তো আছি, এই দুইটার বাইরে কেউ আছে? আচ্ছা, তাহলে যে মেহমান তাকে সম্মান করা একজন মুমিনের ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? আচ্ছা, গেল। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। পাড়া প্রতিবেশীকে? আপনার বাড়ি, আপনার ডানের বাড়ি, বায়ের বাড়ি, সামনের বাড়ি, পেছনের বাড়ি, আশপাশের সবাই কি আমাদের পড়শি নেবার? তাহলে আমার দ্বারা কোনো ডানের বাড়ি, সামনের বাড়ি, পেছনের বাড়ি, এলাকার কোনো মানুষের কষ্ট হোক, ক্ষতি হোক, এমন কাজ আমি করব না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নবীর শিক্ষা দেখেন, নবীর শিক্ষা, মেহমানকে সম্মান করতে হবে, পাড়া প্রতিবেশীর কষ্ট হয় এমন কাজ করা যাবে না। এখন বাকি থাকলো কে? কথা বলেন, কে বাকি আছে সমাজের লোক? বুঝতে পারেননি? তৃতীয় আর কোনো পক্ষ আছে? তাহলে কোনো মেহমানকে সাথে যদি আমরা দুর্ব্যবহার না করি, তারা খুশি না বেজার? আচ্ছা, তাদের যদি খুশি হয়, তাদের থেকে আমাদের কোনো ক্ষতির আশঙ্কা আছে? তাহলে আমার পাড়া প্রতিবেশীর সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, তারাও খুশি না বেজার? দু চারটে ছিটিয়াল থাকেও, এবং তারাও যদি ছিটলাম পাগলামি করে ক্ষতি করতে আসে, বাকিগুলো কি বাধা দেবে না? দেবে না? ঢাল হয়ে দাঁড়াবে। যেই লোক আমাদের কারো সাত পাশে থাকে না, তুই ওর পেছনে লাগলি কেন? কথা ঠিক নেবে? ঠিক। তাহলে এইভাবে যখন একজন ইমানদার চলবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে খাস রহমতও আসবে, সামাজিক রহমতও আসবে। বলুন সুবহানাল্লাহ।
আর আমরা সবার সাথে দুর্ব্যবহার করে আসেন শান্তি কায়েম করি। মাশাআল্লাহ, বাইরের লোকেকে গালাগালি করছি, ঘরের পাশের লোককে বিরক্ত করছি, আর মাঠে যে বলছি আমরা শান্তি প্রতিষ্ঠা করব, হবে তো নাকি? বড় করেন শান্তি প্রতিষ্ঠা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। গেল। আর আল্লাহ নবী বললেন, কি বললেন? মেহমানকে সম্মান করো, পাড়া প্রতিবেশীর ক্ষতি হয় এমন কোনো কাজ করো না। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন কথা বলতে গেলেও ভালো কথা বলে, না হলে চুপ থাকে। সুবহানাল্লাহ। কথা বলতে নিষেধ নাই, বললে কি বলবো? ভালো। আর ভালো কথা বলার সুযোগ না থাকলে চুপ থাকবো। তাহলে এই রকম ইমানদার যদি সমাজে বেশি হয়, সেই সমাজে শান্তি হবে না রহমত আসবে? অশান্তি হবে। শান্তি হবে না অশান্তি হবে? তাহলে আমাদেরকে যদি শান্তি পেতে হয়, শান্তিময় হতে হবে। নিজে শান্ত হলে শান্তি পাবেন, আল্লাহ আলামিন করলে শান্তি পাবেন তো নাকি? আল্লাহ আমাদেরকে সুস্থ জ্ঞান দান করো।